আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 2 2023 সালে ঢাকা বোর্ডে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন এসেছে। আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নটি বা সৃজনশীলটি সমাধান করার চেষ্টা করব। তো সৃজনশীলটিতে হচ্ছে গিয়ে দুইটি উদ্দীপক দেওয়া আছে বা দুইটি দৃশ্যকল্প দেওয়া আছে। এই দৃশ্যকল্পটা থেকে আমাদেরকে প্রশ্নটি সমাধান করার কথা বলা হয়েছে। দৃশ্যকল্প একে বলা হয়েছে একটি বস্তুকে এ বি সি পথে এ হতে সি বিন্দুতে বা সি এ নিয়ে যাওয়া হলো এবং এই জায়গার মধ্যে একটি বৃত্তের ছবি দেওয়া আছে। এবং দৃশ্যকল্পে 2 এ বলা হয়েছে চিত্রে ওকে এবং ওএল যথাক্রমে পি এবং কিউ গাড়ির বেগ সময় লেখচিত্র নির্দেশনা করা হয়েছে সময় এবং বেগের। তো কতে বলা হয়েছে জড়তা কাকে বলে, খতে বলা হয়েছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো এবং গতে বলা হয়েছে দৃশ্যকল্প 1 থেকে দূরত্ব সরণের পার্থক্য নির্ণয় করো এবং দৃশ্যকল্প 2 এ বলা হয়েছে একই সময়ে পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কি বিশ্লেষণের মাধ্যমে দেখাও। তো চলো আমরা একে একে প্রশ্নগুলো সমাধান করে ফেলি। এখানে আমি ক এবং খ এর অ্যান্সার দিয়ে দিয়েছি, যাদের লাগবে তোমরা নিয়ে নিতে পারো। তো গয়ে কি বলা হয়েছে দৃশ্যকল্প 1 থেকে দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয় করো। তো দৃশ্যকল্প 1 এ কি বলা হয়েছে একটি বস্তুকে এ বি সি হতে সি বিন্দুতে নেওয়া হয়েছে। তো দৃশ্যকল্প 1 এ বলা হয়েছে এই জায়গার মধ্যে একটি বস্তু আছে, সেই বস্তুটিকে এই দিক দিয়ে ঘুরিয়ে এই সি বিন্দুতে আনা হয়েছে। এখন যে সি বিন্দুতে আনা হয়েছে, সি বিন্দুতে আনার দূরত্ব এবং সি বিন্দুতে আনার সরণ, দূরত্বটা বের করে এবং সরণটা বের করে দুইটার মধ্যে মাইনাস করতে পার্থক্যটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা একটা জিনিস জানি, ধরো এ থেকে একটি বস্তুকে আমরা বিতে এনেছি এবং বি থেকে একটি বস্তুকে আমরা সিতে এনেছি। তা আমরা যদি বলি তো এ বি সিতে এ হতে বস্তুটা বি হয়ে সিতে আনা হয়েছে, এই বস্তুটার দূরত্ব কত? তা আমরা সবাই জানি এ বি প্লাস বিসি যোগ করলে আমরা দূরত্বটা পেয়ে যাব। এখন আমরা যদি বলি যেটা সরণ কত, তা আমরা জানি যে বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্বকে আমরা কি বলি সরণ বলি। অর্থাৎ এ থেকে সি বিন্দু যে সরলরৈখিক দূরত্বটা এটাকে আমরা সরণ বলি, অর্থাৎ সরণ কি এসি, এটা আমরা সবাই জানি। এবং আমরা আরেকটি কনসেপ্ট জানি যে ধরো হচ্ছে কি এই জায়গার মধ্যে একটি বস্তু আছে এবং এই বস্তুটিকে আমি সম্পূর্ণ বৃত্তাকার হয়ে ঘুরে আবার আদিবিন্দুতে ফিরে আসলাম, অর্থাৎ আদিবিন্দু থেকে শুরু হয়ে স্টার্ট করে আবার আদিবিন্দুতে ফিরে আসলাম। সেই ক্ষেত্রে যদি একটি বৃত্তাকার পথে ঘুরে আসি তা আমরা একটি বৃত্তের পূর্ণ পরিধি অতিক্রম করেছি। তা আমরা জানি একটি বৃত্তের পূর্ণ পরিধি কি 2πr। এখন আমরা যদি ধরো এই বৃত্তের অর্ধেক পরিধি গমন করি, অর্থাৎ এ হতে এই অর্ধেক এসেছি, তো আমরা বৃত্তের অর্ধেক পরিধি পাওয়ার জন্য আমরা কি করব 2πr কে 2 দ্বারা ভাগ করলে 2 বাদ, তা আমাদের থাকে হচ্ছে গিয়ে πr, তা আমাদের থাকে হচ্ছে গিয়ে π ইন্টু r। এই দুইটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলেই আমরা হচ্ছে গিয়ে গ নাম্বার প্রশ্নটা অনায়াসে সমাধান করতে পারবো। তো দেখো প্রশ্নে বলা হয়েছে এ হতে একটি বস্তু, এই জায়গার মধ্যে একটি বস্তু বিসি হয়ে সি বিন্দুতে এসেছে, অর্থাৎ আমাদের বলা হয়েছে যে আমাদের এ বস্তুটি অর্ধেক বৃত্ত অতিক্রম করেছে। অর্ধেক বৃত্ত যে অতিক্রম করেছে এই বৃত্তের হচ্ছে গিয়ে দূরত্বটা বের করতে এবং এই যে এ থেকে সি বিন্দু পর্যন্ত যে বস্তুটা গেছে সরলরেখা হচ্ছে আমাদের সরণ, এই সরণটা বের করে এই দুইটির মধ্যে আমাদের পার্থক্য করতে বলা হয়েছে। তো এখানে কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার। এসি 8 কিভাবে হলো, ও থেকে সি যদি 4 সেন্টিমিটার হয় তো ও থেকে এ কি 4 সেন্টিমিটার, তাই এসি হচ্ছে গিয়ে 8 সেন্টিমিটার। আর এবং সি হচ্ছে গিয়ে আমাদের সরণ, কারণ বস্তুটি এ হতে সি বিন্দুতে গিয়েছে এবং এটির সরলরৈখিক দূরত্ব হচ্ছে গিয়ে এসি, তাই এসি হচ্ছে গিয়ে 8 সেন্টিমিটার, এসি হচ্ছে গিয়ে আমাদের কি সরণ।
তো আমরা বৃত্তের পূর্ণ পরিধি জানি 2πr। যেহেতু আমরা এ থেকে সিতে গিয়েছি, তো বৃত্তটি আমরা অর্ধেক পরিমাণ গিয়েছি, তাই আমরা এটা 2 দ্বারা ভাগ করলে আমাদের থাকে হচ্ছে গিয়ে অর্ধবৃত্তের পরিধি হচ্ছে গিয়ে πr। এখন পাই এর মান আমরা জানি সবাই 3.1416 এবং আর এর মান দেওয়া আছে আমাদের 4 সেন্টিমিটার। দুইটি মান বসিয়ে দিলে আমাদের মান আসে হচ্ছে 12.5664 সেন্টিমিটার। যেহেতু আমাদের সব কয়টি মান এই জায়গার মধ্যে সেন্টিমিটার আছে, তাই আমরা এই মানটি সেন্টিমিটারেই বের করেছি। এখন আমাদের দূরত্ব বের হয়ে গেছে। এখন বলেছে দূরত্ব সরণের পার্থক্য নির্ণয় করো। তো পার্থক্য মানে আমরা হচ্ছে গিয়ে দূরত্ব থেকে সরণটা মাইনাস করে দিব। তো দূরত্ব থেকে সরণটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে 4.5664, অর্থাৎ আমাদের পার্থক্য হচ্ছে গিয়ে 4.5664 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর উত্তর। আশা করি ঘ নম্বরটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে দৃশ্যকল্প 2, একই সময়ে পি এবং পি অপেক্ষা কিউ গাড়ি অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কি তা বিশ্লেষণ করতে। অর্থাৎ আমাদের হচ্ছে গিয়ে ও এবং কে হচ্ছে গিয়ে আমাদের পি গাড়ি এবং ও এবং এল হচ্ছে গিয়ে আমাদের কিউ গাড়ি। তো প্রশ্নে বলা হয়েছে ধরো ও এবং কে অর্থাৎ পি গাড়িটি যদি 6 সেকেন্ডে তোমার 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তে কিউ গাড়িটি কি 6 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে 100 মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো তার জন্য আমরা সর্বপ্রথম কি করব, পি গাড়ি দেখি 6 সেকেন্ডে বা অন্য কোনো সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে। এখানে আমি 6 সেকেন্ডটি তোমাদের বোঝানোর জন্য আমি নিয়েছি এই জায়গার মধ্যে। আমাদের দেখো পি গাড়ির জন্য কি কি দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ দেওয়া আছে 80 মিটার পার সেকেন্ড এবং সময় এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে 6 সেকেন্ডে হচ্ছে গিয়ে 80 মিটার পার সেকেন্ড হচ্ছে গিয়ে পি গাড়ির বেগ। তো আমরা এই জায়গার মধ্যে সময় নিয়েছি 4 সেকেন্ড এবং 6 সেকেন্ডে পি গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করে আমরা একটি সূত্র জানি, S ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি স্কোয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি। তো আমরা যদি এখন মানগুলি বসিয়ে দিই, তা আমাদের আসবে হচ্ছে গিয়ে 240 মিটার। অর্থাৎ আমাদের পি গাড়িটি 6 সেকেন্ডে 240 মিটার পথ অতিক্রম করতে পারে। এখন আমাদের নির্ণয় করতে হবে যে আমাদের এই কিউ গাড়িটি 6 সেকেন্ডে 240 মিটারের বেশি অতিক্রম করতে পারে কিনা। তো এখন দেখো তো কিউ গাড়িটির জন্য 6 সেকেন্ডের কোনো বেগ দেওয়া আছে, কিউ গাড়িটির জন্য আমাদের কিন্তু 6 সেকেন্ডের কোনো বেগ দেওয়া নাই, কিন্তু 8 সেকেন্ডের একটি বেগ দেওয়া আছে। এখন আমরা যদি কোনোভাবে 6 সেকেন্ডের বেগটা বের করে নিতে পারি, তাহলেই কিন্তু আমাদের প্রশ্নটা সমাধান হয়ে যাবে। যেহেতু আমাদের 6 সেকেন্ডের বেগ নেই, তার জন্য আমরা কি করবো, 8 সেকেন্ড দিয়ে মানে কিউ গাড়ির ত্বরণটা বের করবো। কিউ গাড়ির 8 সেকেন্ড দিয়ে ত্বরণটা বের করে পরে আমরা 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলবো। তো দেখো কিউ গাড়ির জন্য কি কি দেওয়া আছে, আদি বেগ 0 এবং শেষ বেগ হচ্ছে গিয়ে 60 মিটার পার সেকেন্ড এবং সময় হচ্ছে গিয়ে 8 সেকেন্ড, কারণ 8 সেকেন্ড দিয়ে আমরা হচ্ছে গিয়ে ত্বরণটাকে বের করে নিব। তো আমরা ত্বরণের সূত্র জানি a ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি এবং আমরা মানগুলো বসিয়ে দিলে ত্বরণ পাবো হচ্ছে গিয়ে 7.5 ত্বরণ। এখন ত্বরণ দিয়ে আমরা কিন্তু সহজে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করে নিতে পারবো। সেটা কি হবে, s ইকুয়াল ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করে নিতে পারবো। তো 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এখন হচ্ছে যেহেতু আমরা 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবো, এখানে টি হচ্ছে আমরা 6 বসিয়েছি, আদিবেগ 0 এবং ত্বরণ বসিয়েছি 7.5 এবং টি হচ্ছে গিয়ে আমাদের 6 সেকেন্ড। এই দুইটা হচ্ছে গিয়ে স্কোয়ার হয়ে যাবে, টাইপিং মিস্টেকে 62 দেখা যাচ্ছে, কিন্তু এটা হবে হচ্ছে গিয়ে 6 স্কোয়ার। তাহলে আমাদের 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে 135 মিটার। অর্থাৎ কিউ গাড়িটি 6 সেকেন্ডে 240 মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারেনি। তা আমাদের কি
পি গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করেছে 6 সেকেন্ড এবং কিউ গাড়িটি কম দূরত্ব অতিক্রম করেছে। তাই আমরা বলতে পারি যে চিত্র অনুযায়ী পি অপেক্ষা কিউ গাড়ি অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা এবং ভিডিওটি